তো গুড ইভিনিং গাইস, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি এখন আছি কুরুলিয়া ডাঙ্গের কেজেটি এসএসএস ক্লাবে। কেজেটি এসএসএস ক্লাবে এটা হচ্ছে কুরুলিয়া গ্রামের যমুনা বলে যে জায়গা, সেখানকার দাসপাড়াতে। আর সেখানে হচ্ছে আদিম যুগের গুহা, সেই থিমে তৈরি হয়েছে মা সরস্বতীর প্যান্ডেল। তো চলো দেখায়। দেখতে পাচ্ছ আদিম যুগের গুহার উপর বেশ করে তৈরি হয়েছে মা সরস্বতীর প্যান্ডেল। তো ভিতরে নিয়ে যাব, দেখাবো একটু অন্যরকম প্যান্ডেল। এরকম প্যান্ডেল নর্মালি কিন্তু আমরা কালী পুজোর সময় দেখতে পাই, একদম ঠিক কালী পুজোর সময় কিন্তু এরকম আদিম যুগের গুহা বা এরকম টাইপের দেখতে পাই। কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু আছি সরস্বতী পুজোর প্যান্ডেল দেখার জন্য। আর জানি সরস্বতী পুজো চলছে, তো দেখো একটু অন্যরকম কিন্তু একদম ছমছমে ভাব নিয়ে কিন্তু এই প্যান্ডেল করা হয়েছে। আদিম যুগের গুহা কেজেটি এসএসএস এই ক্লাব তারা করেছে। এটা হচ্ছে যমুনা যে আছে আমাদের কুরুলিয়া যমুনা, সেই দাসপাড়াতে কিন্তু এই ক্লাব তাদেরই এখানে দাসপাড়া, যমুনা দাসপাড়াতে। এটা কোথায়? হ্যাঁ, এটা হচ্ছে যমুনা দাসপাড়া। জয় আছে যে জিজ্ঞেস করছে, যমুনা দাসপাড়াতে কেজেটি এসএসএস ক্লাব। আর দেখতে পাচ্ছ একদম ছমছমে টাইপের একটা থিম নিয়ে আদিম যুগের গুহা। সেই আদিম যুগের গুহার উপরে এখানে দেখো মাকড়সা জাল থেকে শুরু করে মশাল এরকম টাইপের। হাই রিঙ্কু দত্ত, হাই। যারা যারা দেখছো একটু কমেন্ট করো আর কেমন লাগছে এরকম আদিম যুগের গুহা। তো একটু অন্যরকম থিম নিয়ে, এরকম থিম নর্মালি আমরা কালী পুজো দেখতে পাই। গুড ইভিনিং। হ্যাঁ গুড ইভিনিং। আর খুব একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। কোথা হয়ে যাবো একদম কুরুলিয়া যে গ্রাম আছে, সেই গ্রামের যমুনা জিজ্ঞেস করলেই কিন্তু কেউ বলে দেবে। আর সেখানে এসে কিন্তু জিজ্ঞাসা করতে হবে দাসপাড়া কোথায়। আর সেই দাসপাড়ার কেজেটি এসএসএস ক্লাব, সেই ক্লাবে কিন্তু হচ্ছে এই আদিম যুগের গুহা। আর তোমরা দেখতে পাচ্ছ ভিতরে এন্ট্রান্স, সেটা হচ্ছে এন্ট্রান্সের এরকম কঙ্কাল বানানো হয়েছে। ভিতরে তো আরও চমক আছে, সেগুলো তো দেখাবো। তো কে দেখছি দেখাবো। ম্যাপ পারো? আচ্ছা ঠিক আছে, ম্যাপে আমি লোকেশনটা আমি পোস্টের ডেসক্রিপশনে কিন্তু আমি লোকেশনটা দিয়ে দেবো। একটু পরে আমি লাইভটা শেষ করি, দিয়ে আমি লোকেশনে ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ মশাল, আর একটু অন্যরকম সাউন্ড, একদম গা ছমছম করার মতো সাউন্ড। আর ভিতরে নিয়ে যাব, এদিকে মাকড়সার, এদিকে সুন্দর করে শিকড়, মানে গুহার ভিতর দিয়ে যেমন গাছের শিকড় নেমে আসে, সেরকমই শিকড়গুলো দিয়ে কিন্তু সুন্দর করে যাওয়া যাবে। বাইক নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ বাইক নিয়ে যাওয়া যাবে, আমি বাইক নিয়ে এসেছি। আর রিঙ্কু দত্ত বিজন থেকে দেখছে। আমি একটু পরে জাস্ট আর 5 মিনিট পরে আমি লাইভটা শেষ করে আমি এখানে লোকেশনটা আমি শেষ করে দেবো। একদম ব্যাকগ্রাউন্ডে কেমন আওয়াজ তোমরা বুঝতেই পারছো, একদম গা ছমছম করা আওয়াজ নিয়ে কিন্তু এখানে। আর ভিতরটা সাজিয়েছে কিন্তু খুব সুন্দর, একদম ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু খুব নজর রাখা হয়েছে। ছোট ছোট ব্যাপারগুলোকে তীর ধনুক দিয়ে এখানে সুন্দর দেখানো হয়েছে। সাথে দেখো ব্যাঙগুলোকে, দেখো সুন্দর ব্যাঙগুলো কত সুন্দর করে। আর একটা এরকম 4-5টা, এদিকে মাশরুম থেকে শুরু করে এদিকে ক্যাকটাস গাছ, মানে জঙ্গলে যেমন হয়। আর জাস্ট পেছনে একটা বাঁশ গাছের পুরো ঝাঁক ছিল, সেখান থেকে কিন্তু সাপ বেরিয়ে আসছে। তো দেখতে পাচ্ছ মা সরস্বতী তো আছে একদম ভালো হয়েছে, একদম ফাটাফাটি, সত্যি ফাটাফাটি হয়েছে। আর একটু অন্যরকম একদম কালী পুজোর থিম যেমন হয়, কালী পুজোর যেমন হয় সেরকম করে বেশ করে কিন্তু এটা করা হয়েছে। কালী পুজোর যেমন হয় সেরকম করে একটু অন্যরকম বেশ করে করা হয়েছে। তো যারা যারা দেখছো একটু শেয়ার করে দিও, নিজেরা কিন্তু সবাই নিজের টাইমলাইনে শেয়ার করে দিও। দুর্গাপুরের মধ্যে কিন্তু হচ্ছে এই সরস্বতী পুজো। তো চলো এবার ক্যাকটাস গাছগুলো দেখায়, সুন্দর করে লাইট দেওয়া হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা সেটা কিন্তু ফাটাফাটি চলছে। একটা জঙ্গলের একটা ভাব কিন্তু এখানে। আর সত্যি বলতে ব্যাকগ্রাউন্ডে এর পেছনে কি পুকুর আছে? তাহলে এই আওয়াজটা কিসে? আওয়াজটা যেটা, এই আওয়াজটা কি তোমরা বাজাচ্ছ না এমনি আসছে? একটা ব্যাঙের আওয়াজ শুনতে পাচ্ছি এখান থেকে, তোমরা পাচ্ছ নাকি জানি না, কিন্তু এটা একদম ন্যাচারাল ব্যাপার হয়ে গেছে। আর বাকি তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে তুলে ধরা হয়েছে। তো চলো তোমাদের ক্লাবের মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দিই। তোমাদের একটু নাম বলবে? তোমার নাম কি? সঞ্জয় রুদাস। সঞ্জয় রুদাস। তোমার? মানব দাস। তোমার? অজয় দাস। বাপি দাস। সমীর রুদাস। তোমার পবন রুইদাস। তোমার? কৈলাস রুদাস।
তো ক্লাবের সব মেম্বাররা তো দেখলেই, ফার্স্ট টাইম দেখলাম আমি হ্যাঁ একদম, আমিও প্রথমবার এলাম এখানে, কিন্তু আমি এর আগে কিন্তু আমি আসিনি, প্রথমবার এলাম একটু দুর্গাপুরের মধ্যে। সরস্বতী কোথায় কোথায় বড় বড় সরস্বতী ঠাকুর হচ্ছে সেগুলো সব চেষ্টা করছি আমরা কভার করার, সেটার জন্যই কিন্তু এখানে আসা। আর তোমরা দেখতে পাচ্ছ একদম শেষ মুহূর্ত। আর বিসর্জন কবে এটা? শনিবারে বিসর্জন, এখনো টাইম আসছে। তোমরা যারা আসতে চাও তারা কিন্তু অজয়, তো আমি দেখছি, ঠিক আছে, যারা যারা আসতে চাও কিন্তু এসে দেখতে পারো। খুব ছোটোর মধ্যে, বেশি বিশাল দুর্গাপুজোর মতো বলবো না, কিন্তু সরস্বতী পুজো হিসাবে বেশ বড় আর বেশ ভালো লাগলো। তো চলো, আর ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই কিন্তু শেয়ার করে দুর্গাপুরের সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। তো চলো, বাই বাই, গুড নাইট।